মামুর বেটা বললেই তো বলবে ভুল হয়ে যাচ্ছে সব। না, ভাল লাগছে না যে, কি করব, শীত চলে গেল, গরম বেড়ে যাচ্ছে, কতক্ষণ আর ওর জন্য দাঁড়িয়ে থাকবো? ও কি এখান দিয়ে আসলেই যাবে, নাকি আমার সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে? আহ, মনটাকে ভালো করার জন্য আবার সেই গানটাই গাইতে হবে আমাকে। মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তি বাগে ঘরে বানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তি বাগে ঘরে বানাইছে। সেই ঘরেতে থাকবো দুইজন আমায় জানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবুর বেটা, তুমি কে? ভাই, আমি একজন ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটর, বুঝতে পেরেছেন তো? তো তোমার চেহারা কোনছে, মুখোশ পরেছো কেন? মুখোশ আমি এই কারণে পরিয়াছি যাতে আপনি একটু মজা পান। হ্যাঁ মামুর বেটা, মুখোশটা খোলো তো, তোমার চেহারাটা দেখে আমার ভয় লাগছে, খুলে ফেলো, তোমাকে আগে দেখেলেই। কি বলিতেছেন জনাব, ভয় পাইতেছেন আপনি? আরে মামুর বেটা, কত সুন্দর একটা চেহারা মুখোশ দিয়ে ঢাইকে রেখেছো, এটা দেখলে তো যে কেউ ভয় পাবে। আমি কি করিব বলেন তো জনাব, এই মুখোশখানা লইয়া বড় বিভাগে পড়িয়াছি। কেন তুমি মুখোশ পরো কেন? তোমার চেহারা তো সুন্দর, কে পড়তে বলেছে মামুর বেটা? মুখোশখানা আমি এই কারণে ব্যবহার করিতেছি যাতে সবাই একটু মজা পায়। যে বেচারা আমার কাছে এই মুখোশখানা বিক্রি করিয়াছিল, উনি আমাকে বলিয়াছিল সবাই মজা পাইবে, কিন্তু এখন দেখিতেছি সবাই ভয় পাইতেছে। সে তোমাকে ধাপ্পা মেরেছে মামুর বেটা, বুঝতে পেরেছো? একটু কয় টাকা নিয়েছে, 500 নাকি? ঠিকই ধরিয়াছেন, 500 টাকাই লইয়াছে। 500 টাকা দিয়ে এটা কিনেছো মামুর বেটা, 500 টাকায় জলে চলে গিয়েছে, বিক্রি করার জন্য না, সে তোমাকে একটা ধাপ্পাবাজি গল্প দিয়েছে, তুমি এটা পড়ো না তো। কি করিব চিন্তা করেন, মানে হইয়াছে কি, যেহেতু আমি একজন ভিডিও ক্রিয়েটর, কি কি কি? আমি একজন ভিডিও মেকার মানে আমি বিভিন্ন ভিডিও তৈরি করি। হ্যাঁ, পথে ঘাটে হাটে মাঠে হ্যাঁ। রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিভা ঘুরিয়া বেড়াই। আমি তাদেরকে ধরিয়া ধরিয়া ভিডিও তৈরি করিয়া আমি আমার চ্যানেল আছে একটা, নাট বল্টু ঠকাস। আমার চ্যানেলের নাম কি বলুন তো? কি বললে মামুর বেটা? নাট বল্টু ঠকাস। নাট বল্টু ঠকাস? কাকে ঠকাস মামুর বেটা, কাকে ঠকাচ্ছ? ঠকাচ্ছি না জনাব, তাহলে? আমার যে ইউটিউব চ্যানেলটা, সেই চ্যানেলের নাম হচ্ছে নাট বল্টু ঠকাস। 1 লক্ষর উপরে সাবস্ক্রাইবার, অনেক চলে। মামুর বেটা দাঁড়াও তো, তুমি কি ভিনদেশি নাকি? তোমাকে তো আগে কখনো এই গ্রামে আমি দেখিনি। কোত্থেকে এসেছো? আরে জনাব, আপনি যে আমাকে চিনিতে পারিতেছেন না, ইয়া বড়ই পরিতাপের বিষয় আমার জন্য, কারণ আমাকে কিন্তু অনেকেই চেনে। যাই হোক, আমার মনে হয় আপনি এদেশে থাকেন না, মাঝে মাঝে বিদেশেও চলিয়া যান। না না মামুর বেটা, আমার রাজশাহীতে আম বাগান রয়েছে, তো একটু রাজশাহী সফরে যায়, মাঝে মাঝে একটু চিটাং চলে যায়, আবার একটু টেকনাফেও যায়, বুঝতে পেরেছো? বুঝিয়াছি। তাহলে মনে হয় আপনি ইউটিউব খুব একটা দেখেন না। ইউটিউব কাকে বলে মামুর বেটা, এটা তো আমি বুঝতে পারি না। আপনি আছেন কোন যুগে জনাব, আমি তো ইহাই ভাবিয়া পাইতেছি না। ইউটিউব কি সেটাই আপনি জানেন না? না, ওই কি বলে, আমি একবার না ওই যে তোমার কক্সবাজারের হোটেলে গিয়েছিলাম, হোটেল সি বিচ। এখন সি বিচে না কিছু সুইমিং পুলের ভিতরে টিউব দিয়ে দিয়েছিল, বলেছিল আপনি যদি কোনো বিপদে পড়েন তাহলে টিউব ধরে ঝুলে থাকবেন। তুমি কি সেই টিউবের কারবার করো নাকি? কি হলো ওই মজার মানুষ তো দেখিতেছি আপনি। হ্যাঁ, আরে এই সেই টিউব না, তাহলে? এটা টেস্ট টিউবও না, এটা হচ্ছে ইউটিউব। মানে ইউ মানে তো তুমি, টিউব মানে তোমার টিউব। আর তো মামুর বেটা, তোর এইসব টিউব ফিউব রাখো তো, কি বলছো কিছুতে বুঝতে পারছি না মামুর বেটা। আরে ইউটিউব, ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম, তারপরে এই যে মানে এখন তো একটা কি ইন্টারনেটের যুগ, তাই না? হ্যাঁ, এই ইন্টারনেটের যুগে ইউটিউব একটা বিরাট মাধ্যম। এই মাধ্যমে এখন অনেকেই কাজ করিতেছে, আমিও করিতেছি। যাই হোক, এখন কাজের কথাই বলি। শোনেন আরে জনাব। রাখো মামুর বেটা, বুঝতে পেরেছি, আমাদের ওই খালেক না মুরগির খোয়ারের ভিতরে ক্যামেরা ফিট করে রেখেছিল, ওর উদ্দেশ্য ছিল মুরগি কিভাবে ডিম পারে সেইটা ভিডিও করে ছেড়ে দেবে। তুমি সেই রকম কাহিনীতে পড়েছো, বুঝতে পেরেছি। খবরদার এগুলো করো না, কিছু গোপন বিষয় গোপনই থাক না মামুর বেটা। না 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 জনাব, আপনি বুঝিতে পারিতেছেন না, আমি গোপনে তো কোনো কিছু করিতেছি না, ইহা আমার ইচ্ছাও নাই। আপনি যে গান গাইতেছিলেন, হ্যাঁ আপনার গান শুনিয়া আমি চমৎকৃত হইয়া গিয়ালাম। হ্যাঁ, চমৎকৃত হইয়া আমি আস্তে আস্তে আপনার কাছে আসিলাম, সুন্দর করে একটি সালাম দিলাম। হ্যাঁ। উদ্দেশ্য কি?
আপনার গানটি আমি ভিডিও করিয়া আমি আমার নাট বল্টু ঠকাস চ্যানেলে ছাড়িয়ে দেব। আপনাকে সারা পৃথিবীর মানুষ তখন চিনিয়া ফেলিবে। এই আমতলায় জামতলায় দাঁড়াইয়া আপনাকে আর গান গাইতে হইবে না। আপনাকে তখন বড় বড় আসরে আমন্ত্রণ জানাইবে, আপনাকে লক্ষ লক্ষ টাকা আপনাকে পেমেন্ট করিবে। মামুর বেটা, তুমি একদম স্বপ্ন দেখাচ্ছ। তুমি কি বললে নাট বল্টু ঠকাস? নাট বল্টু ঠকাস। আরে কয় টাকায় তুমি ঠকেছ মামুর বেটা? এখন পর্যন্ত একটা জুতো কিনতে পারো না, এই স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছ। তুমি লক্ষ লক্ষ টাকার আমাকে ব্যবসার কথা বলছো। ওইসব বলো না মামুর বেটা। না, তুমি না। বুঝতে পেরেছো? এই যে আমার বাজু দেখেছো না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি কুণ্ঠে কুণ্ঠে যাই, বুঝতে পেরেছো? ঠিক আছে। মৌচাকের আগে মালি বাগের পিছে। আস্তে 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 আমি একটু আপনার ভিডিওটা করি। হ্যাঁ ভিডিওটা করে হ্যাঁ, আমি আমার নাট বল্টু ঠকাস চ্যানেলে ছাড়িয়া দিই। ঠিক আছে। তুমি যদি আমাকে পেয়েছে কিছু টাকা পয়সা পেয়ে যাও, আমার কোনো লস নাই, বুঝতে পেরেছো? লাভ হলে কিন্তু আমাকে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি একটা পোস্ট পজিশন নিয়ে হ্যাঁ, নেই। একটা পোস্ট পজিশন নিয়ে নেন। হ্যাঁ, আমি আপনার সুন্দর করিয়া ভিডিওটা ছাড়িয়া দিব। 1 2 3। মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘরে বানাইছে। হেই! মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘরে বানাইছে। সেই ঘরেতে থাকবো দুইজন আমায় জানাইছে। মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘরে বানাইছে। পাম। কলা গাছ দুইটা পুকুর আছে একটা, কলা গাছ দুইটা পুকুর আছে একটা, সেই পুকুরে সাঁতার কাটতে ইচ্ছা করতাছে। হেই! মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘরে বানাইছে। এই মৌচাকের আগে মালিবাগের পিছে বন্ধু আমার শান্তিবাগে ঘরে বানাইছে। মামুর বেটা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব। আপনি আপনি এই যে আমার সাথে যে কাজটা করেছেন, যে ভিডিওটা করেছেন, বন্ধুরা দেখিতে পাইতেছেন একজন বিরল প্রকৃতির মানুষ, যার কিনা এত সুন্দর একটা প্রতিভা। সেই প্রতিভা লইয়া সে গ্রামে গ্রামে ঘুরিতেছে, গঞ্জে গঞ্জে ঘুরিতেছে, জায়গা পাইতেছে না প্রতিভা দেখানোর। এই যে আমতলায় দাঁড়িয়ে আছে গান করিতেছিল, অথচ তার প্রতিভাটা কেউ দেখিতেছিল না। আজ আমি তার প্রতিভাটা তুলিয়া নিয়া আপনাদের সামনে তুলিয়া ধরিলাম। আপনারা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নাট বল্টু ঠকাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। মুয়া। খুব ভালো কাজ করেছো মামুর বেটা। চলো ওই আকাশের দোকানে গিয়ে তোমাকে 4টা গরম সিঙ্গারা খাওয়াবো। আসো, আসো। ঠিক আছে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ওই 100 বস্তা বালু ফেলে জি তারপরে সব কমপ্লিট করে আমার অফিসে আসবো। জি আমি একটু ম্যাক্সিমামটা ফেলে দিয়েছি, বাকিটা 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি শেষ করো, আমার বিল আনতে হবে। চিন্তা করতে হবে না, আমি এটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আসো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বুঝবো, আসসালাম। ঠিক আছে, তুমি যাও, জি যাও। এই গ্রামে অলরেডি 100 গাড়ি আমি যে ফেলতে বললাম, তুই একটু খবর রাখিস ঠিক মতো ফালাইছে কিনা। এখনো কইতাছে 2 দিন 3 দিন 4 দিন সব লাগবে। আর ওই বেটা, আমি গ্রামের চেয়ারম্যান, আমার কি মান সম্মান লইয়া টান দিলে তোর চাকরি থাকবো? না চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? আমি সব খবর রাখবো। কত গাড়ি ফালাইলো, কত গাড়ি ফালাইলো না, আপনার সব জানামো। আমি পেরেশান হয়ে যাবো। এদিকে বইয়ের জ্বালা পারি না, এদিকে এটা খাও ওইটা খাও। আরে বেটা, আমি তো গ্রামের চেয়ারম্যান, হ্যাঁ, আমি কখন কোন জায়গায় খাবো? ওই বেটা, তুই কই থাকোস? তুই তার বাড়িতে বুঝাইতে পারস না? বুঝামু কি চেয়ারম্যান সাহেব, আপনি তো বাড়িতে সবসময় থাকেনই না, আর আপনার পিছনে পিছনে তো আমি থাকি, আমিও তো জায়গায় জায়গায় গিয়ে খাই। চোপ পেরা থাক, হুম। অনেক বক বক করস, অনেক বক বক করস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এই চলেন। আসসালামু আলাইকুম নানা। ওয়ালাইকুম সালাম। আমি তো তোমার ঠিক চিনলাম না।
তুমি আমার হঠাৎ করিয়া নানা ডাকলা, আমি তোমার হঠাৎ বললাম না। না আপনি মুরব্বী মানুষ তো, আমাদের এলাকায় মুরব্বী মানে বাবার চেয়ে একটু বয়সে বড় হলেই তাদেরকে দাদা অথবা নানা বলে সম্বোধন করে, এই জন্য আমি আপনাকে নানা বলে সম্বোধন করলাম। না তা আমি তোমার কোন জন্মের নানা এটাই তো আমি বুঝলাম না। তুমি না আমার চেনো? আমার নানার বাড়ি ওই এলাকায় তো, এই জন্য ওই এলাকা আপনাকে- কোন এলাকা? এই গ্রামে। আমি তো হালাই এলাকারই লোক না, তা তুমি আমারে কোন এলাকার কি বানাই? ও। আমার এটাই আমার গ্রাম না। ও এই গ্রামটা আপনার না? না ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ভাবছিলাম মুরব্বী মানুষ, হয়তো আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করব, আর আপনার চুল পাকা টাকা দেখে ভাবলাম যে আপনি বয়স্ক মানুষ। আরে চুল পাকতেই পারে মানুষের। আমি বিদেশে থাকতাম, আমেরিকায়। ও আমেরিকায় থাকতেন? হ্যাঁ, মিশিগান। ও, নাম শুনছো? জি 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 শুনছি। যে জায়গায় বরফ পরে ওই হ্যাঁ, তুষারের মতো। হ্যাঁ তুষারের মতো। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। আমি ওই শহরে আমার মানে বসবাস। তো ওখানে থাকতে থাকতে এই ফ্লেভার এইরকম হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে বয়স আপনার খুব একটা বেশি না। তোমার চাইতে মনে হয় খুব মানে বড় হমো না, ও, সমবয়সী মনে হয়। আচ্ছা সমবয়সী মনে হয়। তাহলে আপনি এই গ্রামে আসলেন কি জন্য? আইসি আমার একটু কাজ ছিল। কি কাজ মানে একটু জানতে পারি? ওইটা আমার একটা ব্যক্তিগত কাজ, ওইটা তোমার ঠিক বলা যাবে না। তা তুমি কি করো টরো? ও না আমি বেকার, এই লেখাপড়া শেষ করে একটা কালচারাল প্রোগ্রামের সাথে জড়িত আর কি, এই নাটক টাটক করি। এই, ও নাটক টাটক করো, ওই জন্য লিপস্টিক দিয়ে আডো। হ্যাঁ একটু সেই রকমই বলা চলে। তো কি নাটক করো তুমি? ওই মঞ্চ নাটক, এবং যদি কাউকে পাই তাহলে টিভি নাটকে মানে যাওয়ার জন্য একটু সুযোগ সুবিধা পাই কিনা, এই চেষ্টায় আছে। আচ্ছা আচ্ছা, তো এই নাটকের একটু ডায়লগ শোনাও না, শুনি। মানে যেহেতু আপনি বিদেশ থেকে আসছেন, ডায়লগ আপনাকে শোনাই। হ্যাঁ। প্রিয়া, প্রিয়া আমি তোমাকে খুব ভালোবাসি, আমি আমার জীবনের চেয়েও তোমাকে খুব বেশি ভালোবাসি। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমার এই জীবন আমি রাখবো না প্রিয়া, রাখবো না। এই এরকম। এই ডায়লগ দিতে লিপস্টিক দেওয়া লাগে না, এমনি কওয়া যায়। আরে না, এই ডায়লগটা দিলাম এই জন্য যে আপনি আসো। কোথায় যাব? আসো না। আপনি আমার একটা কথা শুনেন, আমি কেন আমি শুনতেছি, আসতে বলছি, আসো। এদিকে সামনের দিকে যাও, ওই যে ধান খেতে, ওই যে ওই যাও। পাগল ছাগল কোন হাই মিয়া, তোকে দেখেন না? আরে না চোখে দেখেছি, কিন্তু আমি একটু অন্য টেনশনে ছিলাম তো। কিসের টেনশন নিয়ে রাস্তায় হাঁটেন? আরে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? টেনশন ওই যে মাইকিং করলো না চেয়ারম্যানের মাইয়া, ওই চেয়ারম্যানের মাইয়ার জন্য আমি একটু দিশেহারা। আপনার কি মাথা সিট আছে? না 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 ঠিক নাই। একজন মাইকিং করলে আর চলে আসলেন। আচ্ছা, ভালো মেয়েদের কোনোদিন মাইকিং করে ঢোলে বাড়ি দিয়ে কি বিয়ে হয়? আপনি শুনছেন? তাহলে আপনি এই ঢোলে বাড়ি দিল, মাইকিং করলে আর আপনি চলে আসলেন মেয়ে বিয়ে করার জন্য না টেনশনে না পাগল হয়ে না গেছেন। না না রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতেছেন, কোনো কিছু দেখতেছেন না। শুনেন, ওসব বাদ দেন, মাথায় থেকে ভূত ঝাইরা ফালায়া দেন। ফালায়া দিয়া দেখেন, আমি যে সুন্দর করে সারাদিন সাজুগুজু করে থাকি, মাশাআল্লাহ, আমার দেখতে অনেক সুন্দর লাগে না? হ্যাঁ আপনার মানে সুন্দর, মানে পরের মতো সুন্দর। আপনার কি কোন কিছু বলার আছে নাকি? বলার বলতে কি, আমাকে খুব ভালো লাগে। ভালো লাগে না, তবে যদি লাগা যায়। যদি লেগে যায়, ভালো লাগালেই তো লাগে। আচ্ছা শুনেন, আমারে বিয়ে করা যায় না? আমারে বিয়ে করেন। কি দরকার চেয়ারম্যানের মাইয়ারে বিয়ে করার? আপনারে বিয়ে করুম হ্যাঁ, আমি? আমারে এই গ্রামে ওই চেয়ারম্যানের পরেই আমার বাপ জান, বুঝেন নাই? কোনো জিনিসের অভাব নাই। আর আপনারে সব ঠিক আছে, কিন্তু এক টক করে আপনি যেইভাবে আমারে সাইজ করলেন, আর বিয়ে করলে তো ঘরে গেলে টক্কর লাগতেই থাকবো। শোনেন, তখন তো আমি শোনেন, শেষ। শোনেন, আমি যদি ওইরকম খারাপ মাইয়া হইতাম না, তাহলে টক্কর লাগলে ওইরকম করতাম না। আর আপনারে সুন্দর করে চকটক মাইরা আপনারে পটাইতাম। আমার মনের মধ্যে ওরকম ভেজাল কোনো নাই, এই জন্য টক্করটা লাগছে দেখা আপনারে বকাঝকা করলাম। আমি ভালো মিয়া, ফ্রেশ একটা মাইয়া, বুঝেন নাই? বয়স তোর কম হয় নাই কা, এই জন্য প্রেম করতে পারি নাই, বিয়াও করতে পারি নাই, বুঝেন নাই কা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমার মতো মিয়া পাইবেন না। শোনেন, চেয়ারম্যানের মাইয়া আছে না, চেয়ারম্যানের মাইয়া কালা, বুঝছেন, তেমন ভালো দেখা যায় না। আর কি কমু, এই জন্যে বুঝছেন মাথায় একটু সমস্যা আছে। হ্যাঁ?
হ্যাঁ হ্যাঁ না সত্যি। শোনেন, ভালো মেয়েদের কোনো দিন মাইকিং করে বিয়ে দেয় জীবনে শুনছেন? এটা কেন মাইকিং করে বিয়ে দিতেছে এটা একটু মেমোরিতে খাটান, সব পানির মতো ক্লিয়ার হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথাটা শুনলাম এবং আমি এটা মেমোরিতে নিব। আর আপনাকে আমার আজকের পর থেকে চেষ্টা করবো যে ভালো লাগে কিনা, ঠিক আছে? ভালো লাগে কিনা, ভালো লাগালেই ভালো লাগে। আপনি কি করেন? আমি তো ওই নাটক টাটক করি আর কি। ও নাটক করেন, মানে 12 ঘাটে পানি খান। যান গা, যান যান, ভালো লাগাইলে আবার ভালো লাগাবি। রে বাপ রে বাপ, আর কি পাগল ছাগল এই গ্রামের মধ্যে আছে রে। আমি করি চেয়ারম্যানের মাইয়ার জন্য, আর ওই পাগল ছাগল এই সমস্যা টক্কর লাগে আবার প্রেমও করতে চায়।